রাধে রাধে সকলকে, হরে কৃষ্ণ। আজকে আমি নিয়ে চলে এসেছি একটা অলৌকিক ঘটনা, যা আমার প্রমাণ করে দেবে কলিযুগেও কিন্তু ভগবান আছে। হ্যাঁ, বিশ্বাসে মেলায় বস্তু। তাই আমরা অনেকেই বিশ্বাস করি যে কলিযুগে ভগবান আছে। কথাটা কতটা সত্য তা আজকের ঘটনা শুনলে কিন্তু আমরা আরও জেনে যাব। হ্যাঁ, সত্যি কলিযুগে ভগবান রয়েছে। তো দেরি না করে চলো আমরা সেই ঘটনাটি শুনে নিই। আজকের ঘটনাটি ত্রিপুরার বসতি দীপারানীর সাথে ঘটে যাওয়া এক ঘটনা। দীপারানী আমায় জানায়, অনেক ছোট বয়স থেকে তিনি গোপাল সেবায় নিযুক্ত হন। আর তার এই গোপাল সেবা আসে তার দিদিমাকে দেখে। তার দিদিমা যখন তাদের বাড়িতে আসতো, তিনি তখন অনেকটাই ছোট, মাত্র 3 বছর বয়স থেকে তিনি গোপাল সেবা শুরু করেন। দিদিমাকে যখন 18টা নাম বলতে শুনতেন, তখন তার মনে এটাই হতো যে সেও যেন সেই 18টা শ্লোক না দেখে বলতে পারে। তখন সে তার মাকে জিজ্ঞাসা করেন যে দিদিমার মতো আমিও কখন 18টা নাম বলতে পারবো। তার মা তার হাতে একটা বই তুলে দিয়ে বলেন, এই বইটি যদি তুমি পড়ো তাহলে কিন্তু তুমিও দিদিমার মতো 18টা শ্লোক বলতে পারবে। সেই অষ্টশতনামের বই নিয়ে সেই ছোট্ট দীপারানী 3 বছর বয়স থেকেই সেটা পড়া শুরু করে, এবং বইয়ের উপরের যে পৃষ্ঠাটা ছিল সেটা ছিল ছেঁড়া। তাই তিনি তার গোপালকে সুন্দরভাবে দেখতে পেতেন না প্রাণ জুড়িয়ে। তিনি আমায় জানান, ছোট বয়স থেকেই তার মনে হতো এই কৃষ্ণ ঠাকুরটাকে যদি সম্পূর্ণরূপে পাওয়া যেত, বা আমি যদি পুরোপুরি দেখতে পারতাম, আমার কতই না ভালো লাগতো। এই যে আমরা ছবিটি দেখতে পাচ্ছি, শ্রীকৃষ্ণ বাঁশি নিয়ে পেছনে দুজন কামধনু, এই ছবিটাই বহু পুরনো ছিল। আর তার মনে বারবার বাসনা জাগতো যে ফটোটা যদি আমি সুন্দরভাবে দেখতে পেতাম। ছোট বাচ্চা ছিল যেহেতু, তিনি আমায় জানিয়েছেন তখন পড়ার থেকে ছবির প্রতি আমার বেশি আকর্ষণ ছিল। তিনি আমায় এটাও জানায়, আমার মনের মধ্যে ওই ছোট থেকেই একটা বাসনা হতো যাতে আমি গোপালকেই পরিপূর্ণরূপে দেখতে পাই। এই বাসনা নিয়ে আমি বড় হতে থাকি এবং চারিদিকে আমি আমার সেই গোপালকে খুঁজে বেড়াতে থাকি। এই কথা কিন্তু আমায় দীপারানী জানান। প্রতিদিন দীপারানী সেই বইয়ের ছবিটার দিকে তাকিয়ে থাকতো এবং ভাবতো, কোনোভাবে যদি এই গোপাল আমার কাছে চলে আসতো কতই না ভালো হতো। আস্তে আস্তে তিনি বড় হতে থাকেন এবং চারিদিকে সেই ছবিটাকে তিনি খুঁজে বেড়াতে থাকেন। কখনো কোনো মেলা, পুজো, যে কোনো জায়গায় তিনি গেলে এই গোপালের ছবিটাকে তিনি দেখতে থাকেন, খুঁজতে থাকেন। মন মতো ছবি তিনি কোথাও পান না। পাগলের মতো সেই ছবিটাকেই তিনি খুঁজে বেড়ান। অন্য গোপালের ছবি কিন্তু তার চোখে পড়ে, কিন্তু তার মনকে আকৃষ্ট করতে পারে না। তার মনে যে একটাই বাসনা, আমার ওই গোপালই চাই, আমার ওই গোপালের ছবিটাই চাই। এই নিয়ে তিনি বড় হতে থাকেন এবং গোপাল ভক্তিতে মজে যান। এবং তার একটাই বাসনা থাকে, হে গোপাল, তুমি সেই রূপেই আমার কাছে আসো। এই বাসনা নিয়েই তিনি বড় হন। তিনি আমাকে এটাও জানান, অনেক রকম কৃষ্ণের ছবি দেখেছি, কিন্তু আমি সেই ছবিটা যেটা আমি খুঁজছিলাম সেটা আমি কোথাও কোনোভাবেই পাচ্ছিলাম না। তিনি এটাও জানিয়েছেন, আমার মনেও একটাই বাসনা, আমি ওই গোপাল ঠাকুরের ছবিই নেব। যদি নিতে হয় সেই গোপালই আমার কাছে আসবে। এটাই তিনি মনে মনে ভেবে গোপাল ঠাকুরের কাছে চেয়ে বসেছিলেন। এইভাবে আস্তে আস্তে দীপারানী বড় হয়ে যায় এবং তার বিয়েও হয়ে যায়। কিন্তু গোপাল কোনো মতেই যেন তার কাছে আসছিল না। আর অবশেষে এলো সেই দিন। 22 বছর পর কলকাতার বেলুর মধ্যে হাঁটতে হাঁটতে তার চোখ যায় একটি দোকানে গোপালের ছবির দিকে। ঠিক যেন তিনি এতদিন এই অপেক্ষাই করেছিলেন। তিনি আমায় জানিয়েছেন, সেই ছবি দেখার সাথে সাথে তার হাত পা কাঁপতে শুরু করে। তিনি যেন এতদিনের হারিয়ে যাওয়া কিছু ফিরে পায়। তিনি যেন এতদিনের যা বাসনা তা তার চোখের সামনে দেখতে পাচ্ছিলেন। যদিও সেদিন তার কিন্তু কোনো কেনাকাটির কথাই ছিল না। দীপারানী জানালেন,
যেদিন আমার গোপাল আমার কাছে আসবে সেই মুহূর্তে আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি অঝোরে কাঁদছিলাম। দীপারানীর হাজবেন্ড সেদিন তার সাথেই ছিলেন, তিনিও সবটা জানতেন। তিনিও অনেকবার সেই গোপাল দীপারানীকে নিয়ে খুঁজেছিলেন, কিন্তু পায়নি। অথচ তারা জানতই না সেই দিন তারা বেলুড় মঠে তাদের গোপাল সোনাকে পেয়ে যাবে। 22 বছর পর হলেও গোপাল সোনা কিন্তু তাদের কাছে এসেছে, দীপারানীর কাছে এসেছে। ওই যে বলে, মন থেকে ডাকলে ভগবান কিন্তু ঠিকই তোমাদের দেখা দেবে, তোমার কাছে আসবে ভালোবেসে চাইলে। ভগবানের ঘরে দেরি তো হয়, আমরা অনেক সময় অধৈর্য হয়ে যাই, কিন্তু ভগবান কাউকে ফেরান না। দীপারানী তো খুবই খুশি হয়ে যায়। তারপর দীপারানী এটাও জানায় তার জীবনে অনেক ধরনের সমস্যা ছিল, গোপাল সোনাকে আনার পর সেই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যায়। এখন দীপারানী সুখে শান্তিতে সংসার করছেন তার স্বামীর সাথে। এবং তিনি এটাও জানান সেই গোপাল সোনাকে এখন তিনি যেখানেই যান তার কাজ ছাড়া করেন না এবং তার সাথে সাথেই রাখেন, যেখানে যান সেখানে নিয়ে যান। তো এই ঘটনা থেকে আমরা এটাই জানতে পারলাম, কলিযুগেও কিন্তু ভগবান আছেন, ভগবানকে ডাকলে আমরা নিশ্চয়ই সাড়া পাব। আর আমার আজকের এই ঘটনাটি কার কার ভালো লাগলো, যদি তোমাদের হৃদয়কে স্পর্শ করে থাকে অবশ্যই একবার রাধে রাধে বলে যেও। আর তোমাদেরও যদি কোনো এইরকম অলৌকিক ঘটনা ঘটে থাকে সবার মাধ্যমে শেয়ার করতে চাও অবশ্যই আমায় জানিও। আমি তোমাদের সাথে ঘটে যাওয়া এই ঘটনা অবশ্যই সবার সম্মুখে তুলে ধরব। একবার মন থেকে সবাই বলো রাধে রাধে, হরে কৃষ্ণ। ঠাকুর সবার মঙ্গল করুক, সবাইকে ভালো রাখুক, আর এইভাবেই সবার জীবন আলোকিত করে দিক। ভক্তি এবং বিশ্বাস নিয়ে চলো আমরা এগিয়ে চলি। আরেকবার বলি, একদম কলিযুগে ভগবান আছেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। এইরকম আরও ঘটনা তোমাদের সামনে আমি তুলে ধরব। আর নতুন নতুন মন্দিরের সন্ধান, ঠাকুরের সম্বন্ধিত জ্ঞান যতটুকু আমার কাছে আছে তোমাদের সম্মুখে তুলে ধরব।